আচ্ছা, আমরা বিগত ক্লাসগুলোতে আমরা এই গড় শিখছি, মধ্যক শিখছি, প্রচুরক শিখছি, ঠিক আছে, সারণী হতে শিখছি, তারপর আমরা এই উপাত্ত হতে শিখছি গড় কিভাবে করা লাগে। তো আজকে করবো আমরা এই উপাত্ত হতে কিভাবে মধ্যক করা লাগে। একই নিয়ম, শুধু আমাদের উপাত্ত হতে মধ্যক বলো, প্রচুরক বলো, গড় বলো, যাই আমরা করি না কেন, শুধু গণসংখ্যা জানা থাকলে আমরা সব ধরনের এই নিয়ম পারবো আর কি। তো গণসংখ্যা করার জন্য শুধু উপাত্ত হতে আরেকটা নিয়ম লাগে, শুধু টালি লাগে আর কি, যেহেতু এটি গণসংখ্যা দেওয়া নাই আর কি, ঠিক আছে। এর জন্য বাই করতে গেলে আমাদের একটা কলাম লাগে, সেটা টালি আর কি। তো উপাত্ত হতে করতে গেলে এই গণসংখ্যা বাই করতে গেলে একটু প্রসেস করা লাগে। প্রসেসটা বলো, যেহেতু কোনো ব্যবধান দেওয়া নাই, ঠিক আছে, কিছু দেওয়া নাই, শুধু উপাত্তগুলো আছে এখানে প্রায় 40টা উপাত্ত আছে। এই 40টা উপাত্ত 40টা গণসংখ্যা আর কি। এই গণসংখ্যাগুলো শ্রেণীবিভাগ করবো। শ্রেণীবিভাগ করতে গেলে আমাদের কি করা লাগবো, এখানে সর্বোচ্চ সংখ্যা খুঁজে বাই করা লাগবে, ঠিক আছে। সর্বোচ্চ সংখ্যা খুঁজে বাই করতে গেলে এখানে সর্বোচ্চ সংখ্যা খুঁজা লাগবো, খুঁজে দেখা লাগবো কত এখানে আর কি। সর্বোচ্চ সংখ্যা খুঁজলে আমরা এখানে আসছে 90, যে এখানে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা এই যে আমাদের 90 আর কি, 90। এবং সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা খুঁজে বাই করা লাগবো, হয়তো 35 আর কি, ঠিক আছে। হ্যাঁ, সর্বনিম্ন সংখ্যা কেন 35। সর্বোচ্চ সর্বনিম্ন বাই করার পরে আমাদের কি করতে হবে, আমরা বাই করা লাগবো পরিসর আর কি। সুতরাং পরিসর, পরিসর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তার লগে যোগ 1 আর কি। সর্বোচ্চ 90, সর্বনিম্ন 35, যোগ দিলাম 1 আর কি। তো 90 হতে 35 বিয়োগ মাইনাস করা লাগবে, মাইনাস করা যা হয় আর কি, 55 যোগ 1 থাকে 56 আর কি। তো আমাদের ব্যবধান কিন্তু দেওয়া নাই, ঠিক আছে, আমাদের ব্যবহার কিন্তু দেওয়া নাই। ব্যবধান মূলত দেওয়া থাকলে আমরা ব্যবধান হিসাব করবো আর কি। ব্যবধান দেওয়া না থাকলে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা, যেটা এই ব্যবধান 5, 10, 15 ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় ধরা যায় আর কি। মানে ব্যবধান যত বেশি ধরবো আমাদের সারির সংখ্যা তত কমবে আর কি, বুঝা গেছে। যেহেতু ব্যবধান দেওয়া নাই আর কি, আমরা নিজে ইচ্ছা মতো আমি 5 ধরে আর কি। 5 ধরলে অনেকগুলো গড় সারি হইলে দেখতে সুন্দর আসবে আর কি, আর কিছু না। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান 5 ধরে, 5 ধরে শ্রেণী সংখ্যা হবে, শ্রেণী সংখ্যা হবে। সেটা সূত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যবধান আর কি। পরিসর আমরা পাইছি কত 56, শ্রেণী ব্যবধান পাইছি কত আমরা 5। তাহলে ভাগ করে লাগবো 5 এগারো 55, 11.2। তো গড় সংখ্যাগুলো সাধারণত, শ্রেণী সংখ্যাগুলো সাধারণত এই দশমিকে হয় না, ঠিক আছে। সেটার জন্য আমরা পূর্ণ সংখ্যা নেওয়া লাগে আর কি। পূর্ণ সংখ্যা নিলে আসবে কত 11 পরে পূর্ণ সংখ্যা 12, ঠিক আছে, 12টি, তার মানে গড় সংখ্যা 12টি দেওয়া লাগবে যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যায়। তার মানে আমাদের সারির সংখ্যা 12টি এবং এটা নাম সহ আর কি, হেডিং সহ হইব এই 13টি আর কি। তো আমরা এদিকে লিখি। আর কলাম সংখ্যা তো এই মধ্যে কলাম সংখ্যা জানি আছে, মধ্যে কলাম সংখ্যা সাধারণত শ্রেণীব্যাপ্তি হয়, গণসংখ্যা ক্রমিত গণসংখ্যা হয়। যেহেতু উপাত্ত হতে করতেছে, তার মানে কলাম সংখ্যা একটা বাড়বো, সেটা একটু ঠালি আর কি। আমরা 12টি 13টা দেওয়া লাগবো। 1, 2, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। শ্রেণীব্যাপ্তি টালি গণসংখ্যা ক্রমিত গণসংখ্যা। লিখবো যে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, এদিকে টালি, এদিকে গণসংখ্যা, তারপর এদিকে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত
গণ সংখ্যা। আচ্ছা, শ্রেণী কত আমরা সর্বনিম্ন সংখ্যা কত ছিল 35, ঠিক আছে, 35 সহ 5 আর কি। হ্যাঁ, 35 আর 5 আমরা জানি 40, কিন্তু এই ক্ষেত্রে সহ ধরা লাগবে 35 সহ আর 5 যোগ করলে আসে 39। তারপর 40 হতে 44, 45 হতে 49, 50 হতে 54, 55 হতে 59, 60 হতে 64, 65 হতে 69, 70 হতে 74, 75 হতে 79, 80 হতে 84, 85 হতে 89, 90 হতে 94। এইগুলো আমাদের শ্রেণীব্যাপ্তি আর কি। এখন টালি কিভাবে বলবো? টালি এই শ্রেণীর মধ্যে 35 থেকে 39-এর মধ্যে যতটা এই সংখ্যা আছে অতটা সংখ্যা আমরা হিসাব করে বসবো। যেমন এখানে আছে এই প্রথমে 70 কোণ করে বসবো, 70 দিব এটার মধ্যে। তারপর 46 কোণ করো 45 থেকে 46, 60 কোণ করো এইটার মধ্যে, 50 কোণ করো 50 এইটার মধ্যে, তারপর 40 এইটার মধ্যে, 50, 40, এইভাবে আমরা সবগুলা এইভাবে হিসাব করে বসাই দেবো, ঠিক আছে। এখন এটা কোনো টালি যেহেতু লিখে ফেলছি, এখন আমরা কোনো সংখ্যা লিখবো। যেমন এখানে আছে 2টা, এখানে 2, এখানে 2টা 2, এখানে আছে 5, এখানে আছে 3, এখানে আছে 5, এখানে আছে 7টা, এখানে আছে 6টা, এখানে আছে 5টা, এখানে একটা 2টা 1টা, ঠিক আছে। তো টোটাল যোগ করলে আসে 2 4, টোটাল যোগ করলে আসবে এখানে আমাদের n = 40 আর কি। 40টা কোনো সংখ্যা 40 আসতে হবে, না আসলে অঙ্ক হয়তো কোথাও ভুল থাকবে আর কি। আচ্ছা, এখন আমরা ক্রমিত কোনো সংখ্যা লিখব। ক্রমিত কোনো সংখ্যা লেখার নিয়ম হলো 2 সোজা 2 লিখবে, আর যোগ, তারপর আর যোগ, 2 আর 4, 2 আর 2 4, 4 যোগ করলে 4 আর 5 9, 9 আর 3 12, 12 আর 5 17, 17 আর 7 24, 24 আর 6 30, 30 আর 5 35, 36, 37, 39 আর 1 কত 40, ঠিক আছে। এগুলো আমাদের এই কোন সংখ্যা। তো এই সারণী তৈরি করা গেছে। এখন আমরা মধ্যক লিখব। মধ্যক করতে গেলে মধ্যকের সূত্র কিন্তু আমরা বিগত ক্লাসে দিয়েছিলাম, যে মধ্যকের সূত্র হলো L + n/2 - fc * h/fm। আর মধ্যক করার নিয়ম হলো সর্বোচ্চ যে কোনো সংখ্যা, সর্বোচ্চ কোনো সংখ্যা কত আমাদের, সর্বোচ্চ কোনো সংখ্যা 7, তার শ্রেণী কোনটা, তার শ্রেণী হলো 60 থেকে 64, তার মানে এর ভিতরে মধ্যক অবস্থা এবং এটাই মধ্যক শ্রেণী। তো আমরা এদিকে দেও জায়গা না, এদিকে লিখিনি। আমরা লিখবো যে এখানে মধ্য কত শ্রেণীতে অবস্থিত, এই 60 থেকে 64 অবস্থিত। মধ্যক 60 হতে 64 শ্রেণীতে অবস্থিত। সুতরাং নির্ণয় মধ্যক সূত্র কি ছিল? L + n/2 - fc * h/fm। L এর বলে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। মধ্যক শ্রেণী কত? এটা তার ছোট মান কত 60। n হলো আমাদের মোট গণসংখ্যা 40। fc কি বলে? মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্বের শ্রেণী ক্রমিত গণসংখ্যা, তার মানে পূর্বের শ্রেণী এটা, এর ক্রমিত গণসংখ্যা কত 17 আর কি। 17 এই ছিল শ্রেণী ব্যবধান, প্রত্যেক ব্যবধান আমরা 5। fm হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা কত 7। এখন শুধু আমরা ক্যালকুলেশন করব, 40 2 দিয়ে ভাগ করলে 20, থাকবো 3, 3 × 5 = 15। 15 এর 7 ভাগ করলে আসবে আমাদের 2.5
1 1 এগুলো আসতে থাকবে, ঠিক আছে। তো যোগ করলে এটার লগে যোগ করলে আসবে এই 62.11, যেহেতু অনেক সংখ্যা ছিল তাই লিখতে পারি আনসার। তো একটা বিষয় লেখা যায় যে এইদিকে এখানে দেওয়া যায় আর কি, মানে সুবিধা বোঝার জন্য, যে সাইড নোট দিয়ে যে এল রে কি বলে, এল হলো 60, এন হলো আমাদের 40, এই এফসি হলো আমাদের 17, এইচ হলো আমাদের 5, আর এফএম হইলে আমাদের সাথে, এগুলো সুবিধার জন্য লেখা যায় আর কি। এগুলো আমাদের মদ্যক নিয়ম আর কি, ঠিক আছে। সারণী হতে গিয়ে মদ্যক করা লাগে, আর কোনো সময় ইয়ে নাই আর কি, ব্যবধান শুধু একটাই যে শুধু টাইটেলটা বসে আর কি। আর উপাত্ত হতে করলে তো এই যে আমাদের ইয়ে দেওয়াই থাকে আর কি, ঠিক আছে। এই হলো তোমাদের মদ্যক নির্ণয়।